বিভিন্ন আন্দোলনে আমরা দেখতে পাই পুলিশ যদি পুলিশের আমরা লাইভ করি তাহলে তাদের কিছু সদস্য এসে আমাদেরকে লাথি মারে কিংবা তাদের হাতে যে লাঠিগুলো থাকে সেই লাঠি দিয়ে মারে। এটি গতকালকে ঘটনা নয়, এর আগেও অনেক ঘটনা। গতকালকে আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 25 জন সাংবাদিক আহত হয়েছে, তারা মারধর করেছে। এবং যে আমরা দেখেছি গতকালকে যে সকল সাংবাদিকরা আহত হয়েছে সেই সকল সাংবাদিকরা যখন প্রতিবাদ করেছিল সেই কারণে তাদেরকে মারধর করা হয়েছে। এবং অনেক ভাইয়ারা লাইভ করতেছিল, তাদের লাইভ যদি কথা বলতেছে তখন মারতেছে, যে দেখাচ্ছে মেয়েদেরকে মারতেছে কিংবা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা বলতে যাওয়ায় তাদেরকে মেরেছে। যেমন যুগান্তরে যে মুসা রয়েছে তাকে সে দেখতে পাচ্ছিল যে নারীদেরকে বুট দিয়ে পাড়াচ্ছিল, সেই ঘটনা যখন সে লাইভে বলতেছিল তখন তাকে এসে সদস্য মেরেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি গতকালকে যখন দুই পক্ষে পাল্টা ধাওয়া হচ্ছিল তখন আমি ইন্টারকন্টিনেন্টের ঠিক সামনে আটকা পড়ে যাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তখন স্টুডেন্টরা পালিয়ে যায় এবং একটা পুলিশ পাও দিয়ে ইট লাথি মারতেছিল, ওই ইটটা এসে আমার পায়ে পড়েছিল এবং তারা ছাত্র জনতা ভেবে আমার সামনে টিয়ার শেল ফেলেছিল এবং সেই টিয়ার শেলের দোয়া যখন আমি বসে পড়ি তখন কয়েকজন পুলিশ দৌড়ে এসেছিল আমাকে মারার জন্য। এবং একজন পুলিশ এসে বলে যে ও তো সংবাদকর্মী, ও সবসময় আন্দোলনে থাকে, সেই জন্য আর আমাকে মারে। যদি আমি সংবাদকর্মী না হতাম হয়তো যারা আন্দোলনকারী যাদেরকে ধরে ধরে মারতেছিল কিংবা পথে হেঁটে যাচ্ছিল তাদের মতো আমিও মার খেতাম, আরও গুরুতর আহত হতাম, হয়তো আজকে আমি হসপিটালে থাকতাম। এটি পুলিশের খুবই নোংরা নিম্নতম আচরণ হয়েছে। এবং ডিসি মাসুদকে কোশ্চেন করা হয়েছিল যে আমাদের সাংবাদিককে কেন মারা হয়েছে, সে বলেছে যে উল্টাপাল্টা কোশ্চেন। ওখানে কোশ্চেন কে করেছে ভাই? ওইখানে আন্দোলন চলতেছিল, আমাদের ভাই বোনরা সবাই লাইভে ভিডিও নিতেছিল, কখন তাকে পুলিশকে উল্টাপাল্টা কোশ্চেন করেছে? কোনো উল্টাপাল্টা কোনো কোশ্চেন করা হয় নাই, তারা ভিডিও নিচ্ছে সেই জন্য পুলিশ তাদেরকে মারতেছিল, এর বাইরে কোনো কিচ্ছু না।